আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক লেসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর মূল বিষয় হলো মেইল মার্জ। তাহলে মেইল মার্জ কি? মেইল হলো একটি যোগাযোগের মাধ্যম, আর মার্জ অর্থ একত্রিত করা কিংবা মিশিয়ে ফেলা। তাহলে এই মেইল মার্জের মাধ্যমে আমরা কিভাবে একাধিক অর্থাৎ 100+ ব্যক্তিকে একই সময়ে সেম মেসেজ পাঠাতে পারবো। তাহলে বিষয়টি খুবই একটি ইন্টারেস্টিং বিষয়। তাহলে আজকে মেইল মার্জের মাধ্যমে আমরা কীভাবে অনেকগুলো মেইল একসাথে পাঠাবো সেই বিষয়টি আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার নিত্যদিনের ভিডিও আপডেট পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। তো মেইল মার্জ নিশ্চয়ই ইতিপূর্বে নামটি শুনেছেন। মার্জ অর্থ একত্রিত করা, মিশিয়ে ফেলা। তাহলে মেইল মানে অনেকগুলো মেইল একত্রিত করা। তাহলে মেইল মার্জের কাজটা হলো মূলত আমরা যখন কমন কোনো মেইল অফিসের সকল এমপ্লয়িকে পাঠাবো তখন আমরা মেইল মার্জের মাধ্যমে পাঠাতে পারি। মানে শতাধিক মেইল আমরা একই ক্লিকে সবার কাছে পৌঁছে দিতে পারি। সেই কাজটি আমরা মেইল মার্জের মাধ্যমে করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও, আমরা কিভাবে এই কাজটি করতে পারি। তাহলে প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করছি। ওপেন করার পর আমার মেইলটি দেখছেন যে এখানে অলরেডি লগ ইন করা আছে। তো লগ ইন করা অবস্থায় আমি যা করব, একটি মেইল লিখব। মেইল লিখতে গেলে সবাই জানেন যে কম্পোজে ক্লিক করতে হয়। কম্পোজে ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করার পর আমরা টু এখন কাউকে দিব না। এখানে আমরা সাপোজ কিছু একটা দিব, যেমন আমরা গেটার দেন, ডাবল গেটার দেন দিলাম। দেওয়ার পরে হ্যালো হ্যালো দেওয়ার পর ডাবল লেস দেন দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে কিছু একটা লিখলাম, গুড মর্নিং। গুড মর্নিং। তো গুড মর্নিং লেখার পরে অর্থাৎ আমি এতটুকুই আমার পাঠাবো। জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, আপনার প্রয়োজনে আপনি যা ইচ্ছা তাই পাঠাতে পারেন। স্যাম্পল দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি একটি মেইল কম্পোজ করলাম। কম্পোজ করা মেইলটি ডিফল্ট আকারে আমার ড্রাফটসে জমা থাকে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাফটসে জমা আছে। আপনি যদি ইচ্ছা করেন আপনি মেইলটি কেটে ফেলতে পারেন, নতুবা এই মিনিমাইজও করে ফেলতে পারেন। তাহলে আমি কেটে দিলাম। কেটে দেওয়া অবস্থায় কিন্তু আমার মেইলটি রয়ে গেছে, দেখতে পাচ্ছেন ড্রাফটসে একটি আছে। তাহলে এই যে ক্লিক করলে এটা আমরা পেয়ে যাব। তো এটা আমরা পরে কাজ করছি। তো আমরা নেক্সট স্টেপে যাই। আমরা নতুন একটা ট্যাব করলাম। খোলার পর আমরা এখানে লিখব গুগল ডক্স। গুগল ডক্স এন্টার করলাম। এন্টার করার পরে দেখতে পাচ্ছেন গুগল ডক্স এসে গেছে। তো আমরা এখন গুগল ডক্সে জাস্ট ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করার পর দেখেন এখানে ইন্টারফেস আসছে। গো টু গুগল ডক্সে আমরা যাব। দেখতে পাচ্ছেন যে গুগল ডক্স ইন্টারফেসটা আমার সামনে আসছে। আসার পরে এখানে বাম পাশে দেখেন 3 ডট মেনু অর্থাৎ মেইন মেনু এটাকে বলে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর শিট নামে একটি অপশন আছে, আমরা ঠিক শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সেলের মতো একটি আইকন আসছে। তো আমরা এখানে ব্ল্যাঙ্কে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ঠিক একটি এক্সেল স্প্রেডশিটের মতো আমার সামনে আসছে, দেখতে পাচ্ছেন। ঠিক এটা এক্সেল শিট না হলেও আপনার গুগল ডক্স এটি শিট মানে স্প্রেডশিটের মতোই। তো এখান থেকে আমরা অ্যাডস অনে ক্লিক করব।
অ্যাডস অন। অ্যাডস অনে ক্লিক করার পর গেট অ্যাডস অনে ক্লিক করব। আসছে। তো আমরা এই সার্চ অপশনটা দেখছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যা লিখব ইয়েট অ্যানাদার মেইল মার্জ, YET, ইয়েট অ্যানাদার মেইল মার্জ, এই জিনিসে দেখছেন আসছে। তো আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে কোন অবস্থায় আছে। হ্যাঁ ভিউয়ার্স, ইয়েট অ্যানাদার মেইল মার্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস আসছে। তো ওখান থেকে আমরা প্রথম যে ইন্টারফেসটা সেটা ক্লিক করব, মেইল মার্জ ফর জিমেইল। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন আরেকটি চিত্র আসছে, আমরা ইনস্টলে দিয়ে দেব। ইনস্টল দেওয়ার পর এখানে আসছে কন্টিনিউ। এখানে কন্টিনিউ করার পরে বলছে সাইন ইন করার জন্য। তো অলরেডি এখানে আমার একটা মেইল অ্যাড্রেস আছে, আমি এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করে সাইন ইন হয়ে যাব। তো আমরা এখন যা করব অ্যালাউ করে দিব। একটু সময় নিচ্ছে। তো আমরা এটা কেটে দিব। প্রিয় বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পর আমরা দেখে নিব যে আমাদের এখানে অ্যাডসনটা অ্যাড হয়েছে কিনা। তাহলে আমরা এখানে অ্যাডসনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইয়েট অ্যানাদার মেইল মার্জ ফর জিমেইল অলরেডি আমার ডান হয়ে গেছে। তাহলে আমার কাজটি সাকসেস। এখন আমার যা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মেইল অ্যাড্রেস নামে একটি কলাম, ঠিক উপরে আমি রেখে আমি জাস্ট সিলেক্ট করব কলামটা সিলেক্ট করার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করব ইনসার্ট লেফট ওয়ান, ঠিক এটার পাশে আমি আরেকটি কলাম তৈরি করলাম। প্রিয় বন্ধুরা, তাহলে এখন যা করতে হবে, দেখতে পাচ্ছেন যে আমার নতুন কলামে ব্ল্যাঙ্ক খালি, এখানে আমি জাস্ট লিখব নেম, NAME, নেম। অর্থাৎ এখানে আমি যে কয়জনকে মেইল পাঠাবো প্রত্যেকের নাম এখানে আমি এন্ট্রি দিব। অর্থাৎ আমি 100 প্লাসও যদি আমি পাঠাই, তাহলে আমি কি 100 প্লাসের নাম এখানে আমি এন্ট্রি দিব। আর এখানে মেইল অ্যাড্রেস সাপোজ আমি বেশ কয়েকটা লিখে দেখাচ্ছি, যেমন নেম, আমার নামটাই দিলাম। মেইলের গড়ে আমি মেইল অ্যাড্রেস দিব PD নিউ, gmail.com, নাজমুল আমার মেইল অ্যাড্রেস najmulbdnew.com। আরেকটা দিলাম হাসান টেকভেনু NUA টেকভেনু BD gmail.com। তাহলে আমি আপাতত দুইটি দিয়ে দেখাচ্ছি, আপনারা যত খুশি তত দিতে পারেন। 100 প্লাসও একসাথে এই মেইল মার্জের মাধ্যমে আপনি মেইল সেন্ড করতে পারেন। তাহলে আমি আপাতত দুইটা দিয়ে দেখাচ্ছি কীভাবে ওটা পাঠাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। আসার পরে এখন আমাদের যা করতে হবে,
অ্যাডসনে আমরা ক্লিক করব। অ্যাডসনে ক্লিক করলে আমরা যে অ্যাডসনটা অ্যাড করেছিলাম ইয়েট অ্যানাদার মেইল মার্জে আমরা ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট মেইল মার্জে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেটা ওয়ার্কিং আছে। লোড হচ্ছে একটু, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম। এই যে এখানে একটি বিষয় দেখেন যে পার্সোনাল প্ল্যান অর্থাৎ 400 ইমেইল ডেজ, প্রতিদিন 400 মেইল পাঠাতে পারবেন। ইউ ক্যান স্টিল ইমেইল 50 রিসিভেন্ট ফ্রম দিস অ্যাডসন। তাহলে আমরা আর কোথাও যাব না, জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন সুন্দর আরেকটা ইন্টারফেস আসছে। এখানে সেন্ডার নেম অর্থাৎ যে পাঠাচ্ছে, এটা আপনি আপনার নাম দিতে পারেন, যেমন আমি আমার নাম দিচ্ছি নাজবুল। ইমেল টেমপ্লেট, এটি হলো আসল কাজ। যে আপনার মনে ছিল যে আমি যখন প্রথম আমার মেইলে আমি একটি ড্রাফট করেছিলাম, সেখানে যা দিয়েছিলাম ঠিক এখানে তাই পাবেন। দেখেন আমি নো সাবজেক্ট নামে একটি দিয়েছিলাম, আমি এটা পেয়ে গেছি। প্রিয় দর্শক, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই ড্রাফটিং করা নো সাবজেক্টটি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এখানে নিচে একটি দেখছেন যে চেকমার্ক দেওয়া আছে। চেকমার্কে তা আছে ট্র্যাক ইমেল ওপেন ক্লিক অর বাউন্স, অর্থাৎ আপনার মেইলটি সে ওপেন করলো কিনা, কিংবা সে বাউন্স করে দিল কিনা, কিংবা রিড করলো কিনা। যদি আপনি এই মার্কে চেকমার্ক বসিয়ে দেন তাহলে সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এখন মূল বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটি কলাম এন্ট্রি করা আছে, নেম আর ইমেল অ্যাড্রেস। তাহলে এখন আমি যে কাজটি করব সেই কাজের মাধ্যমে সি যে কলামের মাধ্যমে নতুন একটি ঘর তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক সুন্দর একটি সিস্টেম, সেন্ড টু ইমেল, অর্থাৎ আমি দুইটি ইমেল অ্যাড্রেস এন্ট্রি দিয়েছি, দুইজনের কাছে কীভাবে চলে যাবে। তাহলে আমি এখানে সেন্ড টু ইমেলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটু সময় নেবে মেইলটা সেন্ড হতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি ক্লোজ করে দেব। ক্লোজ করার আগে আমি এই বিষয়টা আমি পড়ে টু ইমেল সেন্ড, অর্থাৎ আমার দুইটা মেইলই সেন্ড হয়েছে। ইউ ক্যান স্টিল সেন্ড ইমেল টু 48 রিসিপিয়েন্ট, অর্থাৎ আমার দুইটা মেইল সেন্ড হয়েছে, আপনি ইচ্ছা করলে আরও 48টা মেইল এখানে পাঠাতে পারেন। তাহলে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখেন যে মেইল মার্জ স্ট্যাটাস, যে আমার মেইলের যে কি অবস্থান সেই জিনিসটা এখানে বলে দিয়েছে। এটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে দেখেন ইমেল সেন্ট মানে দুইটা মেইলে আমার সেন্ড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 11টা 39 সেকেন্ডে, এটাও 11টা 39 মিনিটে সেন্ড হয়েছে। তাহলে এখন আমরা স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন। তো আমার ওপেন করা মেইলটা আমি ঢুকলাম। ওপেন হওয়ার পরে এই যে আমি আসছে এখানে রিলোড দিয়ে নিলাম। রিলোড দেওয়ার পরে দেখবেন যে আমার মেইলটা কত সুন্দর আকারে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পরে ইয়েট অ্যানাদার মেইল মার্চ থেকে আসছে, কি আসছে, এই যে কনগ্রেটস ইউ সেন্ড ইউর ফার্স্ট ইমেল ক্যাম্পেইন, দেখতে পাচ্ছেন মেইলটা আসছে। তাহলে আমার খুব সাকসেস হয়ে গেছে। তারপর দ্বিতীয় যে মেইলটা, এই যে আমি যে সবাইকে গুড মর্নিং, আপনাদের নিশ্চয় মনে থাকা দরকার যে প্রথম আমি লিখেছিলাম যে কম্পোজ করার সময় গুড মর্নিং। এই গুড মর্নিং আকারে আপনি 100+ যতজন রিসিপিয়েন্টকে আপনি পাঠাবেন, যাই লিখে পাঠাবেন তাই চলে যাবে। আপনি যদি বলেন হাই হাউ আর ইউ, প্রত্যেকের কাছে কমন মেসেজটা চলে যাবে। আমি যেহেতু লিখছিলাম গুড মর্নিং, অর্থাৎ সকালবেলা আমি সাপোজ মেইলটা সেন্ড করেছি, এই জন্য গুড মর্নিং দিয়েছি। তো আপনি যাই বলবেন কমন সব মেসেজ সবার কাছে একই চলে যাবে। সেম এই কাজটি যদি আপনি আলাদা আলাদা করতে যেতেন তাহলে আপনার অনেক সময়ের প্রয়োজন হতো, প্রত্যেকের নাম আলাদা লিখতে হতো, কম্পোজ করতে হতো আলাদা, মেইল অ্যাড্রেসটা আলাদা। তো এতগুলি টাইম বাঁচিয়ে দিল, মানে জঞ্জাল হতে আপনাকে মুক্ত করলো, সেটা হলো মেইল মার্জ। তাহলে আমরা খুব সহজে
এই মেল মার্জের মাধ্যমে 100+ ব্যক্তিকে আমরা মেল খুব সহজে পাঠাতে পারবো। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো আজকে এখানে, আল্লাহ হাফেজ।